সকালবেলা গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে ঈদের নামাজ পড়তে মসজিদে রওনা দিলাম। আমাদের মসজিদে ঈদের নামাজের টাইম হচ্ছে সকাল 8টা, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে এসে দেখি সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি 29 রমজানের পর আজকে সবার খুশির দিন, কারণ সবাই মিলে একসাথে নতুন পোশাকে ঈদের নামাজ পড়ার মজার মুহূর্তটাই আলাদা। তো সবাই মিলে একসাথে ঈদুল ফিতরের নামাজটা পড়ে নিলাম। আসলে আমার থেকে এতই খুশি লাগতেছে যে আজকে থেকে আমরা দিনের বেলাও খাওয়া দাওয়া করতে পারবো। কয়েক মিনিট পর বসে থাকার পর এখন সবাই মিলে একসাথে মিলাদ ক্যাম্প পড়ে নিলাম। এখন ঈদগাহ মাঠে সবাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। আসলে গ্রাম ঈদ করার মজাটা শহরের থেকে কতটা আলাদা, এটা আপনি গ্রাম ঈদ না করলে বুঝতে পারবেন না, এটা শুধু গ্রামের মানুষটাই বলতে পারবে। তো এখন বাতিজার জন্য কিছু খেলনা কিনে কাটা করতে হবে। খেলনার দাম দেখি একটু বেশি রাখতেছে, 50 টাকার মাল 100 টাকা। যাই হোক, এখন আমি আর কিনলাম না, বাড়িতে যাওয়ার সময় লাস্টে কিনে নিব। আর এই দিক দিয়ে আমার জেঠাতো ভাই থেকে যে কেউ ঈদ বোনাস খুঁজলে সে শুধু তাকে চিপস খাওয়াই দেয়। মানে ঈদ বোনাস যদি দেওয়া লাগে 50 টাকা, সে 10 টাকা দামে চিপস দিয়ে কাম সারিয়ে দিতেছে। এইখান দিয়ে কিছু বন্ধু বান্ধব আমাকে ঈদ মোবারক জানাইতেছে, সবই হচ্ছে আমার আইফোন দিয়ে ফিক তোলার দান্দা। আমি শিওর আজকে আমার আইফোনের 12টা বেজে যাবে। আর এই দিক দিয়ে ইমরান ভাই ঈদ বোনাস দেওয়ার বদলা বুট খাওয়াইতেছে। তো সবার সাথে অনেক আনন্দ করে ঈদটা কাটিয়ে দিলাম। এখন কিছু ভাই বেড়াদাররা একসাথে ফিক তুলবার আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক।